টাই টাই टाई टाई बाय बाबू 5 बजे का अवेलेबल है अपॉइंटमेंट। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। আমার ভাইজি টাটা টাটা করে মামবাড়ি চলে গেল। তোমাদের বলছিলাম না, ওর একটা নেশা, এই সকালবেলা মামবাড়িও যাবেই যাবে। তো সব জানি, মানে জামা টামা যেই পরা হয়ে গেল, বাবার কোলে গিয়ে টাটা টাটা পরে এবার আমি যাচ্ছি। কী যে মন খারাপ লাগছে তোমাদেরকে কি বলবো, কারণ পুচকেটাকে আবার কবে দেখতে পাবো জানি না। কেন এই কথাটা বললাম পরে তোমাদেরকে বলছি। তো এই ব্যাপার, আজকে আমাদের সকাল সকাল চলে যাওয়ার কথা ছিল, কিন্তু গড়িমসি করে উঠলাম, তারপরে একটুখানি গ্যাজালি দিলাম। আমি সৌরভ বলছি ঠিক আছে, চাপ নেই, আজকে একটুখানি বেলা করে বেরোবো, ঠিক আছে, কিন্তু আজকে যেতেই হবে, একটা স্পেশাল কাজ আছে। তো তাই জন্য চলে যাওয়ারই প্ল্যান। আবার কবে সবাই একসাথে হতে পারবো জানি না। একে তো পুচকেটা, তার মধ্যে দিদা, সব মিলিয়ে মনটা খুবই খারাপ লাগছে এবারে। কাল থেকে শুধু ভাবছি কখন বেরোবো আজকে। প্রথমে কথা ছিল সকাল সকাল যাবো, তো সকাল সকাল হতে হতে এখন 11টা বাজতে 10। আর আমাদের এখানে ব্রেকফাস্ট সার্ভ হয়ে গেছে, গরম গরম লুচি আর আলু চচ্চড়ি। তো সেগুলো খেয়েই যাবো, কারণ সকাল সকাল বেরোনোর না একদম ইন্টারেস্ট ছিলই না। আর ইন্টারেস্ট ছিল না, আরো লুচি তরকারি হচ্ছে শুনে নাকি? না সেরকমটা ব্যাপার না, লুচি তরকারিটার ব্যাপারটা পরে শুনেছি। ঘুম থেকেই উঠতে ইচ্ছা করছিল না। আর বাইরে আজকে বেশ জোরে বৃষ্টি হচ্ছে, ওয়েদারটা একদম ক্লাউডি রেইনি। Only time will tell. It's gonna take a lot, 'cause we've been through hell. I can't be without you. I've tried and I failed. So can we work it out? কাল থেকে তোমাদেরকে বলছি না, দাদার এই ফ্ল্যাটটা জাস্ট অসাধারণ। অ্যাকচুয়ালি আমি লিভিং রুমটা একদম ফাঁকা পেয়ে গেছি, তাই জন্য তোমাদেরকে একটা ছোট্ট করে ট্যুর দিয়ে দিচ্ছি। তো দেখো এই শেলফটা দাদা এন্ট্রেন্সেই লাগিয়েছে, তো এটা অ্যাজ আ পার্টিশন ইউজ করেছে। এই আইডিয়াটা কিন্তু আমার খুব ভালো লেগেছে। এটা আইডিয়া থেকে বেসিক্যালি নেওয়া, আর ডেকোরেশনটাও খুব সুন্দর হয়েছে। এইদিকে আছে কিচেন, আর এই দেখো এখানে ডাইনিং আছে, এখানে সিটিং আছে, এদিকে ব্যালকনি আছে। দাদা একটা বিশাল বড় টিভি নিয়েছে। অ্যাকচুয়ালি দাদার একটুখানি ফ্যাসিনেশন আছে ফুটবলের, তো এখানে বসে ম্যাচ এনজয় করবে বলে একটা বিশাল বড় টিভি নিয়েছে। আর এই যে এই লাইটটা কিন্তু আমার ফাটাফাটি লাগছে দেখতে, এবং আমি এই আইডিয়াটা ভাবছি চুরি করব। আমার খুব ভালো লেগেছে সিরিয়াসলি। এদিকে একটা বুকশেলফ আছে, এটা একটা রুম, আর এদিকে একটা রুম, ঠিক আছে, আর এদিকে আছে একটা কমন টয়লেট। তো ছোট্ট ফ্ল্যাটটা কিন্তু খুব সুন্দর। আর এই ভিউটা নিয়ে কি বলবো বলো, আমি তো সেই থেকে শুধু এই ভিউটারই প্রেমে পাগল। You only call me on the weekends when you're out and about, only chasing highs. You need me. He brings me flowers on a Tuesday. He gives me good loving, something that I never thought existed. I know what I need, ain't gonna lie. I know what I want. দাদারা দেখো এই মন্দিরটাও কিন্তু চেঞ্জ করেছে, খুব সুন্দর শ্বেত পাথরের মন্দির। দাদার অ্যাকচুয়ালি পাথরের মন্দির বেশি পছন্দের, তাই জন্য এটা নিয়েছে। যাই হোক, ফ্ল্যাটটা তো তোমাদেরকে দেখালাম, ভীষণই সুন্দর, সেটা তোমরাও নিশ্চয়ই এগ্রি করবে আমার সাথে। কিন্তু খারাপ লাগার বিষয় একটাই, যে দাদারা আর বেশি দিন এই ফ্ল্যাটটায় থাকছে না। নেক্সট মান্থে অ্যাকচুয়ালি দাদারা শিফট করে যাচ্ছে দুবাই। তো এত সুন্দর করে সব পছন্দ করে জিনিস টিনিস কিনেছিল। অ্যাকচুয়ালি ওই ফ্ল্যাটে যা যা ছিল সেগুলোকে সব সেল আউট করে দিয়ে আবার নতুন করে সব ফার্নিচার কিনেছিল, সে না এখন এখানে আবার 5-6 বছরের জন্য থাকবো। কিন্তু আমাদের এখন লাইফ বুঝতেই তো পারছো, মানে মুভ করা ছাড়া আমাদের কোনো গতি নেই। অফিসের জন্য আজ এখানে কাল সেখানে, প্রত্যেকেরই লাইফ এরকমভাবেই চলছে। তো দাদাদেরও তাই। তো পুচকেটাও চলে যাবে, সত্যি কথা, মানে এত কাছাকাছি এখন আমিও আছি, ধরো পুনের থেকে যখন খুশি চলে আসা যাবে, কিন্তু সেটাও আর হবে না। প্রায় নেক্সট মাসেই চলে যাচ্ছে, সব কিছু আবার ফ্ল্যাট ট্যাট ছেড়ে দিচ্ছে। তো এইসব ফার্নিচারগুলো হয়তো কলকাতায় চলে যাবে, কারণ এগুলোকে সেল করা মানে কি অত তো দাম পাওয়া যায় না। তো তাই জন্য মানে আমরা ডিসাইড করছি যে হয়তো মা ফার্নিচারগুলো নিয়ে নেবে কলকাতার জন্য। জানি না, মানে আবার সমস্ত কিছু উল্টিয়ে গেল। তাই জন্য এবারে বোম্বেতে এসে মনটা যে মানে খুব একটা ভালো সেরকমটা নয়। এরপরে তো আর আসা হবে না, কারণ ওদেরও এবার প্যাকিং ট্যাকিং শুরু হয়ে যাবে। তো খারাপ তো ডেফিনেটলি লাগছে, বাট বেটারমেন্টের জন্য যা হয় আর কি। আমার আগে খামটা দিয়ে দে, তারপরে রাখিটা পরাচ্ছি। আগে রাখিটা পরা দেখি, তুই ভাই ফোঁটাটাও আগে একবারে দুটো খাম দে। ফিটিংসটা কিরকম হচ্ছে দেখি আমি, তারপরে আমি তো মানতে অসুবিধা নেই। আচ্ছা এই দিক করে করবো না এরকম? বেঁধে দে, এমন টেনে বেঁধে ব্লাড সার্কুলেশন বন্ধ হয়ে যায়, হাতটা ঠান্ডা হয়ে যায়।
হয়ে গেছে থ্যাংক ইউ করে দিন না প্রণাম করতে হবে। না প্রণাম না 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 বন্ধু এ বাবা রে বাবা দুটো খাওয়া লাগবে না হ্যাঁ না একটা মিষ্টি আমার চারটে মিষ্টি তো দেখো কি বলছো বুঝতে পারছি আমটা কিন্তু ভালো পেয়েছি জানি না আবার কবে হবে ওখান থেকে হয়ে যাবে আমরা চলে আসবো পুনেতে হ্যাঁ হ্যাঁ বলছে ফোন করবো কলকাতায় দেখা হচ্ছে। কলকাতায় আমার পুজোর সময় সাবধানে যেতে হচ্ছে। বেরোনোর সময় আজ মনটা এতটাই খারাপ হয়ে গেছে না তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। ধরো এই মাঝে মাঝে বম্বেতে আসা আর বাবার এই অসুস্থতার জন্য কি বম্বেতে আসার ফ্রিকোয়েন্সিটাও অনেকটা বেড়ে গেছিলো। তো যাই হোক মানে এতটাই মনটা ভারাক্রান্ত হয়ে গেছে, জিনিসপত্র কত কিছু যে ফেলে এসেছিলাম। আমরা এই 12:30 নাগাদ স্টার্ট করেছি। কখনো হয় না যে আমি ক্যামেরার ব্যাটারি ক্যামেরার চার্জার ফেলে আসি, কারণ এটা কাজ আমি জানি, মানে প্রথমে আমি ওইগুলো আগে ব্যাগে ঢোকাবই। তো সেই সব ফেলে রেখে চলে এসেছিলাম। আমরা যোগেশ্বরীতে আছি তাই না, তখন মা ফোন করলো যে চুমকি দেখ এইগুলো সব ফেলে গেছিস। আবার ব্যাক করলাম, দিয়ে অনেকটা লেট হয়ে গেলো, মানে 1 ঘন্টা লেগে গেল শুধু এদিক ওদিক করতে গিয়ে। তার মধ্যে আবার যখন রিটার্ন করছিলাম তখন আরো ট্রাফিক বেড়ে গেল। এত খারাপ লাগছে না, সত্যি বলছি খুব মনটা খারাপ লাগছে। মানে বাচ্চাটার মানে এত মায়ার জিনিস এটা, জানোই তো। বাচ্চাটাকে আবার কবে দেখবো জানি না। যতই দেখো ওরকম বলি যে হ্যাঁ আমরা যাব দুবাই, তোরা আসবি, হয় না। যেটা হয় না, মানে আমার এই এক্সপিরিয়েন্সটা আছে। 5 বছর আমি সবাইকে ছেড়ে আমরা মানে আলাদা ছিলাম। আমি জানি যে একবার চলে গেলে না আর সেই আসা যাওয়া হই হুল্লো। দাদাদের এবছরের প্ল্যান ছিল যে পুজোর সময় যাবে বাচ্চাটাকে নিয়ে কলকাতা, কিন্তু এমনই হলো যে নেক্সট মাসেই চলে যেতে হচ্ছে। আজ নেক্সট ডে মর্নিং, কালকে বাড়ি ফিরে আর আমি ব্লগটাকে কন্টিনিউ করতে পারিনি। কালকে আমরা স্টার্ট করেছি 12:30 আর বাড়ি আসলাম 6:30। 6 ঘন্টা কনস্ট্যান্ট গাড়িতে বসে। আমরা যে আবার বম্বেতে ব্যাক করলাম তার জন্য অনেকটা সময় চলে গেল। আর আমি আর ওপরে উঠিনি, দাদাকে বললাম যে তুই নিচে এসে আমাকে চার্জারগুলো দিয়ে চলে যা। তো মোটামুটি 6 ঘন্টা গাড়িতে বসে পিঠ কোমর পুরো ব্যথা হয়ে গেছিলো। তার মধ্যে কালকে একটু স্লো ড্রাইভ করতে হয়েছিল, কারণ আমরা যত এই সাইডটায় আসছি না মানে বৃষ্টি। বম্বেতে কিন্তু কালকে বৃষ্টি ছিল না, মা বলো না বৃষ্টি হচ্ছে না, কিন্তু পুনেতে দেখছি বৃষ্টি হয়েছে এবং আজকেও একদম ক্লাউডি ওয়েদার। আর কালকে সত্যি কথা বলতে বাড়িতে এসে কিছু করার মুডও ছিল না, এত মনটা খারাপ লাগছে না তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। দেখো আগে থেকেই জানতাম যে দাদারা চলে যাচ্ছে, কিন্তু মানে এখন যেন ব্যাপারটা আরও ফিল করছি। কাছাকাছির মধ্যে দাদা ছিল, আর দাদার লাস্ট 10 বছর বম্বেতে। দাদার বাড়ি মানে বম্বে, এটাই আমরা জানি। মানে কলেজ থেকে, মানে কলেজে যখন ওর আমার ফার্স্ট ইয়ারে পরীক্ষা হয়ে গেল তারপরে এসেছিলাম বম্বেতে। মানে বম্বেটা আমাদের নিজের জায়গা, কিন্তু দাদা না থাকলে আর কিসের নিজের জায়গা বলো। আর আমি পুনেতে যখন ফ্ল্যাট কিনি তখন ভাবলাম যে হ্যাঁ কাছাকাছির মধ্যে দাদা আছে, কিছু যদি হয় দাদাকে বললাম তাড়াতাড়ি করে চলে আসবে। নিজের একটা মানুষ কাছাকাছি থাকার কি সুবিধা সেটা তো আর বলে বোঝানোর নয়। যাই হোক, কী আর করা যাবে। মাকে তাই বলছিলাম দেখো আবার সবাই ছিটকে গেলাম। এতদিন আমি আলাদা থাকছিলাম এডিনবার্গে, তারপরে আবার যাও বা 1 বছর হলো সবাই একসাথে আছি, মানে মারাও আসছে, আমরাও যাচ্ছি, দাদাও এসেছে। আগের বলে রাখি এখানে দাদা পড়তে এসেছিলো, তো আবার সব ছিটকে গেল। কি করা যাবে, মানে এখন আমি এটাই মানে আলোচনা করছিলাম সৌরভের সাথে। আমাদের লাইফটাই না এরকম হয়ে গেছে, অফিসের জন্য আজ এখানে কাল সেখানে। সৌরভের যদি আবার অনসাইড হয় হয়তো আবার চলে যেতে হবে, মানে এরকম মুভ করে করেই আমাদের কাটে লাইফ। আর এটাই আমরা অ্যাডজাস্ট হয়ে গেছি হয়তো। আর আমার ভাইজিটার জন্য সত্যি খুব মনটা খারাপ লাগছে। ও এত ন্যাওটা, মানে কারোর কোলে যেতেও করে না, কাঁদে না। মানে আমার সকালবেলা কালকে উঠে আমার কোলে বসে রইলো, আমি চা খাচ্ছি, আমার মুখের দিকে তাকিয়ে আছে। এত মায়া পড়ে গেছে না। যাক ভালো হবে, তাই জন্যই যাওয়া। আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তবে আমার মনে হচ্ছে আমি পুনেতে কিরকম একানে পড়ে গেলাম, দাদা চলে গেল মানে যেন কেউ নেই আর, এরকম মনে হচ্ছে। এ দেখো কালকে দাদার বাড়ির থেকে আমি এই গাছটা নিয়ে এসেছি, কি বড় হয়ে গেছে। এটা অনেক বছর দাদার কাছে আছে, আর দাদাদের তো এখন সবই জিনিসপত্র এদিক ওদিক হয়ে যাবে। মারা সব ফার্নিচারগুলো কলকাতার বাড়িতে শিফট করে নিচ্ছে। আর আমাকে বলছিল যে তুই সমস্ত জিনিস নিয়ে যা, সাজানো, ঘর সাজানো। আমি বলছি না আমি নেবো না, আমার নিলে আরও যেন কষ্ট হচ্ছে যে তুই চলে যাচ্ছিস, এই গাছটা দে। তো এই গাছটাই আমি নিয়ে এসেছি। এখান থেকে একটা ডাল আমরা আগের বছর নিয়ে এসেছিলাম, হ্যাঁ সেটা বাঁচেনি। তো যাই হোক এবার দেখা যায় পুরো গাছটাকেই নিয়ে এসেছি। একটু পরিচর্যা করতে হবে, কয়েকটা পাতা শুকিয়ে টুকিয়ে গেছে, একটু জল টল দিতে হবে আর কি। Cause we've been through hell. I can't be without you. I've tried and I failed. So can we work
get out, yeah. Only time will tell. I still want all of you in and out. দুদিন আমরা ছিলাম না, বেশ কিছু পার্সেল এসে জমা হয়ে আছে, সেগুলোই কালেক্ট করতে আসলাম। পার্সেল এটা। বাইরে আবার বৃষ্টি শুরু হয়ে গেল। সকাল থেকে ক্লাউডি ওয়েদার ছিল, কিন্তু বৃষ্টিটা হচ্ছে না বলে আমি এই দোহার টোহারগুলো সব কেচে ফেলেছি। আর এই যে বেডশিট সব চেঞ্জ করলাম, টুকটাক বাড়ির কাজ ছিল সেসব করে স্নান হয়ে গেছে। আর এই দেখো কি সুন্দর একটা পার্সেলও এসেছে। তো একটা হোম ডেকর হল নিয়ে ভিডিও বানাবো এসএস আনকাটের জন্য, তো আজকে ওটা শ্যুট করতেই হবে। তো এই দুদিন তো এদিক ওদিক করে বেশ মজাতে ছিলাম, এবার ব্যাক টু রুটিন আর ব্যাক টু ওয়ার্ক, মানে প্রচুর কাজ পেন্ডিং আছে, সেগুলো সারতে হবে। তো আজকে সকালে কি রান্না বানাবো করে মাথা একবারে খারাপ হয়ে যাচ্ছিলো। তো সৌরভ বললো যে পনির ফ্রিজে আছে, তো পনির দিয়ে একটা কিছু রাইস বানিয়ে দাও, আর তার সাথে ডিমের একটা কিছু বানাবো, ডিম ফ্রাই টাইপের। তো সেরকমই প্ল্যান আছে। বাবা ভালো জোরে বৃষ্টি হলো গো। চলো, ডিম দেখো সেদ্ধ করা হয়ে গেছে। আমাদের ঘর বাড়ির জাস্ট কন্ডিশনটা দেখো কি হয়ে গেছে, ঝড় টর বয়ে গেছে মনে হচ্ছে। আরে মাসি আসলো, আমি সমস্ত কিছু তুলে দিয়েছিলাম। উফ, ভালো করে পরিষ্কার হয়েছে বটে, দেখে মনে হচ্ছে কোনো একটা ঝড় টর বয়ে গেছে। সব আমার জিনিস জায়গায় রাখো, করো কাজ করো। অনেক রেস্ট হয়েছে, অনেক ঘোরাঘুরি হয়েছে। Friends say, get out of your comfort zone. It's a blessing in disguise. Get out of what you call home. Your name is written in the sky. It might feel just like you're on your own, but baby, it's another lie. Remember, you were made. I try to work, but it doesn't work. I try to say something, but there's no word. I try to justify my actions. Less reactions, heartbeat racing. একদম ছোট ছোট করে দেখো পনিরগুলো কেটে নিয়েছি, আর গ্রিন পিস অ্যাড করব, এই দিয়ে একটা রাইস হবে, জিরে ফোড়ন অ্যাড করব। তো আজকে লাঞ্চে যা হচ্ছে সে তো ঠিক আছে। কালকে রাত্রেবেলা সৌমি একটা ডিমের কারি বানিয়েছিল, সেটার আমি নাম দিয়েছি ঝাল খুব ঝাল ডিমের কারি। আরে আমি বুঝতে পারছি না যে আমি একবার লঙ্কার গুঁড়ো দিয়েছি না দুবার লঙ্কার মানে গুঁড়ো কি দিয়েছি। ঝাল হয়েছিল, হ্যাঁ, মানে আজকে সকালে আর বললাম না। খুব ঝাল ডিমের কারি নাকি? সত্যি কথা, ট্রিমেন্ডাস। কালকে আসলে সৌমির মনে হয় মন ছিল না রান্নাতে। কালকে একদম ভালো লাগছিল না কিছু করতে। দেখো পনিরগুলোকে কিন্তু আলাদা করে ফ্রাই করার দরকার নেই, জাস্ট হালকা করে একটুখানি ভেজে নেবো। আর একই সাথে আমি গ্রিন পিসগুলো দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে একটুখানি বিরিয়ানি মশলা অ্যাড করছি, স্বাদ মতো নুন, আর দিয়ে দিচ্ছি একটু মিষ্টি। রাইসটা দেখো আগে থেকেই আমি বানিয়ে রেখেছি, এবার এটা অ্যাড করে দেবো। একদম কিন্তু সিম্পল প্রসেসে বানাচ্ছি। লাস্টে একটু ঘি আর গরম মশলাও দিয়ে দেবো। দেখো রাইস কিন্তু রেডি হয়ে গেছে, আর এর সাথে একটুখানি ডিম ফ্রাই করে নেবো, তাহলেই হয়ে যাবে। এটার সাথে কোনো গ্রেভি জিনিস লাগবে না। হ্যাঁ, এটা এমনিই খেতে ভালো লাগছে। এটাও কিন্তু একদম এক্সপেরিমেন্টাল একটা ডিশ। কিছুটা মাশরুম ছিল, আর ক্যাপসিকামগুলো স্কিনগুলো দেখলেই বুঝতে পারবে যে একদম পুরনো হয়ে গেছে। তো সেই সব দিয়ে ডিমের একটা ফ্রাই হচ্ছে। প্যানে অয়েল নিয়ে নিয়েছি, আর এখানে আমি অ্যাড করে দেবো রসুন, আদা আর কাঁচা লঙ্কা কুচোনো। পেঁয়াজ আর ক্যাপসিকামটা একসাথেই অ্যাড করে দেবো। হালকা একটু ফ্রাই হয়ে গেলে মাশরুমগুলো অ্যাড করছি। প্রথম থেকে যদি মাশরুম অ্যাড করে দিতাম না, ভাজা যেত না, কারণ মাশরুম থেকে প্রচুর জল রিলিজ হয়। একটু গ্রেভি বানানোর জন্য আমি অ্যাড করছি টমেটো কেচাপ। ঝাল বানানোর জন্য দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, আর অ্যাড করছি স্বাদ মতো নুন। এবার আমি ডিমগুলো অ্যাড করে দিচ্ছি। সত্যি বলতে আমার না রান্না নিয়ে এক্সপেরিমেন্ট করতে খুব ভালো লাগে। তো এটা কোনো রেসিপি নয়, আমি জাস্ট একটুখানি ভাবলাম যে অন্যরকম কিছু করা যাক, আর ফ্রিজে এগুলো সব ছিল। আশা করবো ভালোই লাগবে, কি বলো? দেখে তো মন্দ লাগছে না।
এর আগে একবার আমি বানিয়েছিলাম, এর মধ্যে আমি শেজওয়ান চাটনি অ্যাড করেছিলাম, কিন্তু এখানে বিরিয়ানি মশলা যেহেতু ইউজ করেছি তার সাথে শেজওয়ানটা একদমই পুরো যাবে না। ঘেটে ঘ হয়ে যাবে, একটা বিরিয়ানি আইটেম আর একটা চাইনিজ আইটেম, বাপরে বাপ। তাই জন্য একটু টমেটো কেচাপ অ্যাড করেছি। এই লাঞ্চ প্ল্যাটারটা বানাতে আমার হার্ডলি 30 মিনিটস সময় লেগেছে। খুবই কিন্তু দেখতে ভালো লাগছে, তাই না? একদম। সানডের বাজার একটু তো অন্যরকম একটু করতেই হতো, আর তার মধ্যে যা যা ফ্রিজে ছিল সবগুলোকে কিন্তু আমি সাবার করে দিয়েছি। না, রাইসটা তো খেয়ে আমি দেখলাম বেশ ভালোই হয়েছে, আর ডিমটাও বেশ ভালোই লাগছে। তার সাথে আছে ছোট ছোট এরকম পেঁয়াজ, এরকম স্যালাড, ভালোই, খারাপ না। সানডে লাঞ্চ ভেজ, না ভেজ বলবো না, এগ আছে যখন ভেজ বলা যাবে না, হ্যাঁ। এমনিতে ঠিকই আছে। মা দেখো আমার জন্য একটা ঘিয়ের শিশি এনেছি। তো আমাদের ওখানে সুরেশ বলে মিষ্টির দোকান আছে, ওর ঘিটা খুব ভালো হয়, তো এটা আনতে বলেছিলাম। এটা এখন আমি ইউজ করবো না, আমার ঘি আছে, এটা গোপালের রান্নায় কাজে লেগে যাবে, সামনেই জন্মাষ্টমী। আর দেখো ট্রেলিং প্ল্যান্টটাকে আমি এখানে রেখেছি, দাদার থেকে যেটা নিয়ে আসলাম, ভাল লাগছে দেখতে কিন্তু খুব। কালকে যখন দাদার বাড়ি থেকে এই গাছটা আনছি তখনই আমি একটা জিনিস ডিসাইড করেছি যে আমি আর গাছ কিনবো না, একটা দুটো করে অনেক ইনডোর প্লান্ট হয়ে গেছে। দেখো ডেফিনেটলি দেখতে তো ভালো লাগে, একটা পজিটিভ এনার্জিও পাওয়া যায়, কিন্তু যদি ধরো 10-12 দিনের জন্য কলকাতায় যাই, এতগুলো গাছকে ওই দোকানে দিয়ে আসাটা খুব ডিফিকাল্ট, তাই আর বাড়াবো না। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি। আমাদের লাঞ্চ হয়ে গেছে, সত্যি কিন্তু ডিমটা খেতে ফাটাফাটি হয়েছিল, তোমরা ট্রাই করে দেখতে পারো। আর আমি তোমাদেরকে বলবো একটুখানি মাশরুম অ্যাড করে দেবো, আমি তো ভেবে দিইনি কারণ কয়েকটা ছিল পরে, সেই আর কি দিয়েছি, কিন্তু বেশ ভালো লাগলো, টেস্টি লাগলো। তো আজকে আমার খুব একটা ভালো লাগছে না মুডটা, সাম রিজন জানি না কেন, মেঘ মেঘ করে আছে, বৃষ্টি বৃষ্টি হচ্ছে, সেই কারণেও হতে পারে, ওয়েদারের জন্য হতে পারে, আর রিজনটা তো তোমাদেরকে বলেইছি। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি। যদি তোমাদের ভালো লাগে লাইক করো, শেয়ার করো, প্লিজ সাবস্ক্রাইব করো। কালকে আবার দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা। ইনফ্যাক্ট আজকে দিদা চলে যাচ্ছে সুরাত, মামা চলে এসেছে, দিদা চলে যাবে 3:30-র সময় দিদার ট্রেন, আর মারা কালকে চলে যাচ্ছে কলকাতা, তো দাদার বাড়িও পুরো ফাঁকা হয়ে যাবে। টাটা।